সামিয়া এমন একটা মেয়ে যার কোনো নাই অহংকার, নাই কোনো হিংসা। এই সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকে অনেকেই অনেক কথা বলছে, কিন্তু কখনো মন খারাপ করে নাই। বন্ধুরা, আপনারা সবাই সামিয়ার জন্য দোয়া করবেন, যাতে সামিয়া এই সোশ্যাল মিডিয়াতে এসে একটা সুনাম অর্জন করতে পারে। আমরা অডিয়েন্সরা অনেক সময় বিভিন্ন ভিডিওতে অনেক ধরনের মন্তব্য করে থাকি। আসলে আমরা যা মন্তব্য করে থাকি তা কিন্তু সত্য হয় না। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমাদের ভিডিওতে ভালো ভালো মন্তব্য করব। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাতে চাই সামিয়াকে নিয়ে একটা গল্প। সামিয়া ছিল খুব সাধারণ, একেবারে পাশের বাসার মেয়েটার মতো। নরম স্বভাব, মিষ্টি হাসি আর মানুষের প্রতি ভালোবাসায় ভরা মন। সে স্বপ্ন দেখত একদিন মানুষের সামনে নিজের চিন্তা, নিজের অনুভবের কথা বলবে। তাই সে সোশ্যাল মিডিয়ায় নিজের একটা ছোট্ট জগৎ বানায়। প্রথম দিকে খুব কম মানুষ তাকে দেখত, শুনত, কিন্তু ধীরে ধীরে তার ভিডিওগুলো মানুষ দেখতে শুরু করে। কারণ সে কখনো মিথ্যে বলতো না, কখনো মানুষকে ছোট করত না। শুধু বলতো, ভালো থেকো আর অন্যকে ভালো রাখতে শেখো। কিন্তু ইন্টারনেট দুনিয়া যে খুব নিষ্ঠুরও হতে পারে সেটা সে তখন জানতো না। কেউ বলতো, তোমার কথা বলা স্টাইল ভালো না। কেউ আবার বলতো, তুমি লাইকের জন্য এসব করছো। কেউ আবার হাসাহাসি করত তার পোশাক, তার চেহারা, তার উচ্চারণ নিয়ে। একসময় মনে হলো যেন সবাই মিলে যাচ্ছে শুধু সমালোচনা করতেই। একটা সময় সামিয়া কেঁদেছিল, একা একা অনেকক্ষণ। ভাবছিলাম, আমি তো কাউকে কষ্ট দিইনি, তাহলে কেন? কিন্তু ঠিক সেই সময় একটা ছোট্ট মেসেজ তার ইনবক্সে আসে। আপু, আমি আপনার ভিডিও দেখে ডিপ্রেশন থেকে একটু একটু করে বের হতে পারছি। আপনি প্লিজ কখনো ভিডিও বন্ধ কইরেন না। সেই এক মেসেজ সবকিছুর উত্তর ছিল যেন। সামিয়া বুঝে গেল, সমালোচক থাকবেই, কিন্তু ভালোবাসা লুকিয়ে থাকে নিঃশব্দ কোনো দর্শকের চোখে। তার কাজ হলো নিজেকে বিশ্বাস করা, সত্য বলে যাওয়া। তারপর সামিয়া থামেনি। আজ সে বহু মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। সমালোচনার আগুনে পুড়ে নিজেই একদিন আলো হয়ে উঠেছে। বন্ধুরা, সমালোচনা বন্ধ করা যায় না, কিন্তু নিজেকে থামিয়ে রাখা যায় না এই দুনিয়ার কিছু নেতিবাচক মন্তব্যের জন্য। সামিয়ার মতো হন, নিজেকে ভালোবাসুন, সত্যে থাকুন আর এগিয়ে যান। সমালোচনার মাঝেও নিজের পথ খুঁজে নেওয়া সামিয়ার গল্প। যদি আপনিও কোনোদিন অন্যের কথায় ভেঙে পড়েন, এই গল্পটা আপনার জন্য।